আজকে ঘরেই বানানো মশলা দিয়েই চিকেন রোস্ট করে দেখাবো আপনাদেরকে, কোনো রকম কোনো বাহিরের কেনা মশলা ছাড়াই। আর অনেকে রেডিমিক্স দিয়ে করে, তো আমি আজকে কোনো রকম কোনো রেডিমিক্স মশলাই ব্যবহার করব না, ঘরের কিছু উপকরণ দিয়েই এই রোস্টটা করে দেখাবো। আর খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত স্বাদের, একদম বিয়েবাড়ির রোস্টকেও কিন্তু হার মানাবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার এখানে লাগছে 8 পিস আমি চিকেন নিয়েছি। তো এটা ছিল পাকিস্তানি মুরগি, আপনারা এখানে যে মুরগি নিয়ে করতে চান করতে পারবেন। তো এখানে আমি কাঁটা চামচের সাহায্যে সামান্য একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো এটার ভিতর ভালোভাবে ঢুকে যায়, লবণটাও যেন একদম ঠিকঠাক থাকে। তো এইভাবে কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছিদ্র করে দিয়ে তারপরে এখানে আমি একটা বলের ভিতর নিয়ে একটু লবণ মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর লবণটা এই পর্যায়ে একটু বেশি দিতে হবে, যাতে করে সম্পূর্ণ লবণটা মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকে থাকে। লবণটা মেখে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। তো 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে এই তেলের ভিতরে আমি বেরেস্তাটা করব। আর পেঁয়াজ বেরেস্তা একটু বেশি তেলের ভিতর করলে কিন্তু বেশি ভালো হয় আর মুচমুচা থাকে। আর আমি বেশি করে তেল দিয়েছি, এই একই তেলের ভিতরে আমি রোস্টটা কমপ্লিট করব। আমি এখানে দেশি পেঁয়াজ প্রায় 1 কাপের মতো নিয়েছি। এটা আমি একটু চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে হালকা আছে একটু সময় নিয়ে বেরেস্তা করে নিব। আর এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। ঠিক এরকম একটা গোল্ডেন কালার চলে আসলেই চুলাটা বন্ধ করে দিয়ে আমার পেঁয়াজগুলো উঠিয়ে নিব। উঠিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো এই তেলের ভিতর যেন কোনোভাবেও পেঁয়াজের টুকরা না থাকে, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে না, পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো আমি একই তেলে চিকেনগুলোকেও ভেজে নিব। আর এই পর্যায়ে খুব লো হিটে রাখা যাবে না, চুলার জালটা বেশ হাই হিটে রেখেই খুব অল্প সময় নিয়ে ভাজতে হবে। কারণ বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, ভেতরের যে একটা জুসিনেস ভাবটা থাকে ওটাও কিন্তু চলে যাবে। তো আমি হাই হিটে আমি এটা ভেজে নিয়েছি, এরকম গোল্ডেন কালার আসা পর্যন্তই আমি উল্টে পাল্টে একটু ভেজে নিব। সব চিকেনগুলো আমি একইভাবে ভেজে এখানে উঠিয়ে নিব। তো চিকেনগুলো ভাজতে থাকি আর এক সাইডে রেখে দিয়ে আমি এখন যে ঘরের যে মশলাগুলো আমি এখানে অ্যাড করব, যেটা দিয়ে আর কি রান্না করব আজকের রোস্টটা, সেই মশলাটা এখন একটু আমি সব কিছু একত্রে মিলিয়ে নিব। তো তার জন্য এখানে নিয়ে নিলাম প্রাণের যে টক দইটা। এটা তো অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখার কারণে একদম পানি ছেড়ে দিয়েছে। তো এখানে আমি রেগুলার চামচের 4 চামচ 5 চামচের মতো টক দই নিয়ে নিব। আর আজকে কিন্তু আমার 8 পিস চিকেনে যতটুকু মশলা লাগবে ঠিক আমি সেটা বুঝে আমি মশলাটা রেডি করছি। আর দিয়ে দিচ্ছি এর ভিতর কাজু বাদাম। আর কাজু বাদামটা দিব আমি 4 থেকে 5 চামচ। এটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি মিহি করে। তো চিকেন রোস্টটা কিন্তু ঝাল বেশি ভালো লাগে না, সেটা মাথায় রেখে কাজটা করতে হবে। তো আমি হাফ চামচের মতো শুকনো মরিচ নিয়েছি, হাফ চামচের মতো আমি জিরা গুঁড়া নিয়েছি, আর হাফ চামচের মতো আমি জিরাটা বাটা দিয়েছি। আর 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন দিয়েছি। আর এটা হচ্ছে সেই শাহি গরম মশলার গুঁড়া, এখান থেকে জাস্ট হাফ চামচ ব্যবহার করতে হবে। এটা আমার আগে থেকেই ঘরে তৈরি করা ছিল, জয়ফল জয়ত্রী অনেক রকমের যত মশলা থাকে সবটা দিয়েই এই শাহি মশলাটা তৈরি করা ছিল, ওখান থেকে জাস্ট হাফ চামচ নিলেই হয়ে যাবে। আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আর এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজ বাটাটা যেন খুব সুন্দর মিহি হয়, তাহলে কিন্তু মশলার গ্রেভিটাও খুব সুন্দর আসবে আর রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো সব কিছু মিলিয়ে নিয়ে আমি এখন চলে যাব চুলায়
এটা একটু হালকা হাতে এইভাবেই মিলাতে হবে, কারণ এইভাবে মিলিয়ে নিলে গরম তেলের ভিতর দেওয়ার সাথে সাথে দইটা কিন্তু আর ছানা কেটে যাবে না। তো এখানে আমি নিয়ে নিলাম কালো এলাচ একটি, আর সাদা এলাচ 4টি, আর দারুচিনি নিয়েছি 2 টুকরা, আর তেজপাতা 2টা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন আমি একটু হালকা এটা ভেজে নিব, ভেজে তারপর কিন্তু এখানে দিয়ে দিব সেই আগে থেকে তৈরি করা মশলাটা। এখন এই মশলাগুলোকে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। যতক্ষণ না মশলাগুলোর একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি এটাকে কষিয়ে নিব খুব হালকা আঁচে। কোনোভাবেও যেন মশলাটা নিচে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এদিকে আমি একটু লিকুইড দুধ তৈরি করে নিব। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধটা নিয়ে হালকা কুসুম গরম পানিতে গুলে নিয়েছি। আর অবশ্যই রোস্টের ক্ষেত্রে চেষ্টা করবেন নারকেলের দুধ ব্যবহার করার, আর যদি নারকেলের দুধটা সবার হাতের কাছে না থাকে তো সেক্ষেত্রে এভাবে গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। তো এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও একটু সময় আমি এটাকে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব সেই আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এখন চিকেনগুলো দিয়ে আমি চুলার জালটা মিডিয়াম টু লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর আজকে আমার এই রোস্টে কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করব না, শুধু দুধের ভিতরেই ফুটিয়ে আমি রান্নাটা শেষ করব। আর এইভাবে রান্না করলে কিন্তু এতটা মজা হয়, একদম পারফেক্ট বিয়ে বাড়ির মতো একটা টেস্ট পাবেন আপনি, 100% গ্যারান্টি দিতে পারি। তো আমার এই রান্না A to Z যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই একটা ভালো চিকেন রোস্ট আপনার প্রিয়জনকে বানিয়ে খাওয়াতে পারবেন। তো আমার এখন চিকেন রোস্টটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সে আগে থেকে গুলিয়ে রাখা দুধ। দুধটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে আমি একত্রে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু সময় দুধটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। তারপরে বাকি যেগুলো লাগবে জিনিসগুলো সেগুলো আমি অ্যাড করে দিব। দুধের ভিতর কিন্তু চিকেনগুলো ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, আর কাঁচামরিচের মাথাটা আমি সামান্য কেটে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। এখানে আমি 5-7টার মতো কাঁচামরিচ দিয়েছি। আর সেই সাথে এখন এখানে দিয়ে দিতে হবে ঘি। আর চিকেন রোস্টে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, তাহলে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। এখানে আমি 2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিব। আর এই ঘিটা আমি নিয়েছিলাম হালাল ফুড সার্ভিস থেকে, আর এই ঘিটা কিন্তু অনেক মজা, খুবই ভালো ঘি। 2 চামচের মতো ঘিটা আমি দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আবার একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব, যেহেতু বারবার একটু নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু বাদামটা ব্যবহার করা হয়েছে, আর বাদাম ব্যবহার করলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো চিনি। আর কাজু বাদামটা ব্যবহার করেছি, কাজু বাদাম বেশ মিষ্টি হয়, তো সেটা মাথায় রেখে চিনি দিতে হবে। আমি 1.5 টেবিল চামচের মতো চিনিটা ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিব গোলাপ জল। এখানে আমি হাইকো গোলাপ জলটা ব্যবহার করেছি, আর এই গোলাপ জলটা কিন্তু খুবই ভালো। এখানে 7-8 ফোঁটার মতো গোলাপ জল দিয়ে দিতে হবে। আর দিয়ে দিব এখানে কেওড়া জল, এটাও হাইকো কেওড়া জল, এটা খুব ভালো। তো এখান থেকে আমি ওরকমই সমপরিমাণে 7-8 ফোঁটার মতো দিয়ে দিলাম। অনেকেই হয়তো বলতে পারেন যে কেওড়া জল এবং গোলাপ জলটা দিলে একটা কেমন গন্ধ আসে, আর আমি তাদেরকে জন্যই বলছি যে একদমই গন্ধ আসবে না। আপনি যদি বিয়েবাড়ির মতোই ফ্লেভার পেতে চান, স্বাদ সব কিছু পেতে চাইলে এই দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে। ইনশাল্লাহ পারফেক্ট একটা বিয়েবাড়ির রেসিপি পাবেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণই অপেক্ষা করব একবার তেলটা উপরে উঠে আসা পর্যন্ত, চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু রান্না করে নিব। তো আমার সব কিছু
এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, ইনশাল্লাহ খুব ভালো একটা রেসিপি আপনারা আপনাদের প্রিয়জনকে খাওয়াতে পারবেন। আর আমার যত রিলেটিভ আমার হাতের এই চিকেন রোস্টটা খেয়েছে, সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।